আবার আসবো আমি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। তবে আওয়ামী লীগ সরকারের সাথে যে এমন কিছু ঘটতে পারে তা আগেই সতর্ক করেছিল রাশিয়া, কিন্তু মস্কোর এই সতর্কবার্তাকে খাটো করে দেখেছিল, আর তাতেই জীবনের সবচেয়ে বড় ভুল করলেন সাবেক প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন এবং শেখ হাসিনার মধ্যে যৌথ বৈঠক হয়েছে। পুতিনের সাথে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে। এই বৈঠকটা ভারতের প্রধানমন্ত্রীর বাসভবন দিল্লির 7 নম্বর লোককল্যাণ মার্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। বাংলাদেশে আবারও হাসিনার শাসন ফিরবে, আবারও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ক্ষমতা দখল করবে, দেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে নতুন রূপরেখায়। এমন ভাবনায় একের পর এক নতুন ছক কষে যাচ্ছেন। দর্শক, আরও একটা বিস্ফোরক ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। শেখ হাসিনার সাথে বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদী এবং পুতিন সাহেব। কঠিন একটা সিদ্ধান্ত তারা নিচ্ছেন এবং এমন একটা প্ল্যান করেছেন শেখ হাসিনার জন্য, মানে মারাত্মক একটা প্ল্যান। যাই হোক, আপনাদের কিছু মূল ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাই। আর যাইরা কথা না বলি, চলেন আশা করবো যে আমাদের চ্যানেলে যারাই ক্লিক করেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যার প্রেক্ষিতে ভারতকে আগামী দিনগুলোতে খুব কঠোর অবস্থানে যেতে হবে এবং সেখানে তাদের যে সম্পর্ক, আমেরিকার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন মাত্রা যুক্ত হবে এবং একই সঙ্গে রাশিয়ার সঙ্গে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটিকে আরও নতুন করে ঝালাই করতে হবে। এরকম একটা পরিস্থিতি যখন অনিবার্য হয়ে পড়েছে, তখন জনাব ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি তার ঐতিহাসিক সফরে ভারতে এসেছেন। ভারতে তার এই সফরটি নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হলো এই সময়টিতে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধ বন্ধ করার জন্য আমেরিকা রীতিমতো পাগল হয়ে পড়েছে। দ্বিতীয়ত, মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটি বন্ধ করার জন্যে ব্যক্তিগতভাবে তিনি দায়বদ্ধ হয়েছিলেন নির্বাচনের আগে। অধিকাংশ মিস্টার পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে ব্যক্তিগত সম্পর্ক, এটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেকে বলে থাকেন যে ডোনাল্ড ট্রাম্পের এবং তার পরিবারের বিরাট বিরাট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে রাশিয়াতে, এবং রাশিয়া, সৌদি আরব এবং ডোনাল্ড ট্রাম্প এই সম্মিলিতভাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে একটা বিরাট সিন্ডিকেট গড়ে তুলেছেন। তো এই যে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ, এই যুদ্ধের অন্যতম মদতদাতা রাষ্ট্র হলো ভারত। ভারত যেভাবে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে, ঠিক এইভাবে কিন্তু চীনও দাঁড়ায়নি। রাশিয়ার সবচেয়ে কৌশলগত বন্ধু, যে বন্ধু সামরিকভাবে, অর্থনৈতিকভাবে এবং আঞ্চলিক রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি দ্বারা রাশিয়াকে শক্তিশালী করে তুলছে। এবং সাম্প্রতিক সময় ভারত যেভাবে তাদের শক্তিমত্তা নিয়ে পুনরায় আবার আফগানিস্তানে তারা ঘাঁটি পেতেছে এবং আফগান সরকারকে যেভাবে তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাতে করে তালেবান, দিল্লি এবং রাশিয়ার যে নতুন একটি চক্র গড়ে উঠেছে, শক্তি গড়ে উঠেছে, সেই শক্তির সঙ্গে আবার চীন, তারপরে তালেবান, এই চক্রটি নিজের অজান্তে যুক্ত হয়ে যাচ্ছে। আফগানিস্তানকে কেন্দ্র করে রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক, আফগানিস্তানকে কেন্দ্র করে ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক একেবারে টান টান উত্তেজনাকর অবস্থা যখন চলছে, তখন মিস্টার পুতিন যে দিল্লিতে আছেন, তাকে গত 100 বছরের মধ্যে সবচাইতে রাজকীয় এবং জাঁকজমকপূর্ণ সেই সংবর্ধনা ভারত কর্তৃপক্ষ দিচ্ছে। আজ থেকে 100 বছর আগে ভারত স্বাধীন ছিল না, ব্রিটিশ মানে অধীন ছিল। কিন্তু সেই যদি 1925 থেকে আজ অবধি ধরেন 2025 পর্যন্ত এই 100 বারের মধ্যে আসলে অনেক ব্রিটিশ রাজপুরুষও দিল্লিতে এসে যে সংবর্ধনা পাননি, তার সাথে অনেক গুরুত্বপূর্ণ সংবর্ধনা এই মুহূর্তে মিস্টার পুতিন পেয়েছেন। এটা ভারতের স্বার্থে ভারত সেটা করেছে এবং মিস্টার পুতিনও ভারতে এসেছেন অনেকটা দরাজ দিলে। তিনি ভারতকে সব দিতে চান। তার যত মিলিটারি ট্যাকটিক্স রয়েছে, যত কৌশলগত রণবিদ্যা রয়েছে, তার যত অর্থ রয়েছে, বিত্ত রয়েছে, ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, সব অকাতরে তিনি দিতে চান। এটা নিয়ে ভারতের রীতিমতো এখন হই হই রই রই একটা অপুজোর আনন্দ। কিন্তু এই বাংলাদেশে আমরা এটা নিয়ে কি চিন্তা ভাবনা করব? রাশিয়ার সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি উপকার হবে, ক্ষতি হবে, এটা নিয়ে ইউনূস সরকার হয়তো চিন্তা ভাবনা করছেন। কিন্তু ইতিমধ্যে যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, তা হলো মিস্টার পুতিনের দিল্লি সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে রীতিমতো খুশির বন্যা বয়ে যাচ্ছে। যেটি আশা করছিলাম যে এরকম মিস্টার পুতিনের যে ভারত আগমন, এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ গুজব ছড়াবে যে দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে পুতিনের জরুরি বৈঠক হয়েছে। এখন সেই বৈঠক শেখ হাসিনার বাড়িতে হতে পারে, অথবা শেখ হাসিনাকে নিয়ে সেই ভারতীয় কর্তৃপক্ষ পুতিনের সঙ্গে তার বৈঠক করাতে পারেন কোনো রাষ্ট্রীয় অতিথি ভবনে, অথবা তিনি যে হোটেলে আছেন, অশোকা মৌর্য হোটেল, সেখানকার প্রেসিডেন্সিয়াল প্যালেসে হতে পারে।
এটা মানে গুজবও হতে পারে, বাস্তব হতে পারে। কিন্তু এই সকল চিন্তা যখন আমি করছিলাম তখন দেখা গেল যে আওয়ামী লীগের যারা বট বাহিনী রয়েছেন বা আওয়ামী লীগের যারা প্রচার প্রোপাগান্ডার দায়িত্বে নিয়োজিত, তারা শেখ হাসিনার এবং মিস্টার পুতিনের একটি ছবি হোটেল রুমে বসে আছেন সেই চেয়ারে, এবং খুব কৌশলে, মানে ওটা যে ভারতের একটা হোটেল, এবং ওই চেয়ারগুলো যে যিনি মিস্টার পুতিন যে হোটেল আছেন সেই হোটেলের এটাকে যথাসম্ভব যুক্তিযুক্ত করার জন্য মানে বা এটাকে একেবারে সম্ভাব্য সত্য হিসেবে প্রমাণিত করার জন্য পুরো রুমের যে ডেকোরেশন, তাদের বসার ভঙ্গি, শেখ হাসিনার যে শাড়ির যে ভাঁজ এবং যতটা দূর থেকে ছবিটা তোলা হয়েছে, সেখানে তার মুখের যে অভিব্যক্তি, সব কিছু দেখে মনে হচ্ছে যে সত্যি সত্যি মিস্টার পুতিন এবং শেখ হাসিনা সাক্ষাৎ করেছেন। তো এখানে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার যে এই মুহূর্তের সম্পর্ক, সেই সম্পর্কটি রাষ্ট্রীয় পর্যায়ে হলেও ব্যক্তিগত পর্যায়ে এই সরকার কতগুলো ক্ষত সৃষ্টি করেছেন, যার কারণে রাশিয়া আওয়ামী লীগকে ভুলতে পারছে না। আপনারা জানেন যে বাংলাদেশে রাশিয়ার সবচেয়ে বড় একটি বিনিয়োগ রয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে 3টি পদ্মা সেতুর সমপরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে, এবং এর পুরোটাই 90% বিনিয়োগ করেছে রাশিয়ান সরকার। তো বাংলাদেশ সরকারের সঙ্গে রাশিয়ান সরকারের এটা সরকার টু সরকার এটা একটা চুক্তি হয়েছে। এখন বাংলাদেশে যারা শেখ হাসিনা বিরোধী লোকজন, তারা শেখ হাসিনাকে ছোট করতে গিয়ে আর 2 থেকে 3 দিন আগে কিন্তু নরেন্দ্র মোদীর দেশ ভারতে আসছেন পুতিন সাহেব, এবং এই পুতিন কাকা এসে কিন্তু বড় বড় বাজেট করেছে। যখন আমরা এই খালেদা জিয়ার আপডেটটা দিচ্ছিলাম যে খালেদা জিয়ার তিনি নেই, তিনি মারা গেছেন, তারেক জিয়া কেন আসতেছে না, এই আসছে জোবাইদা রহমান, তারা শাশুড়ির কাছে তিনি আছেন, মানে এই সকল বিষয়ের মধ্যে কিন্তু ঘটনা ঘটিয়ে ফেলছে ওইদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা কিন্তু ইতিমধ্যেই অনেক তলে তলে অনেক কিছু করে ফেলতেছে। তো এদিকে যখন খালেদা জিয়া যায় অবস্থা, এদিকে শেখ হাসিনা আসা অবস্থা, এরকমটা হচ্ছে, ধীরে ধীরে হয়ে যাবে। আবারও দেখবেন যে বাংলার মাটিতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগানটা আবারও নতুন করে জাগ্রত হবে, এমনভাবে জাগ্রত হবে বোম যেমন ফুটলে বিস্ফোরক হয় না, ঠিক ওই রকমটা হবে। তো যাই হোক, হয়তো বা আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন অনেকেই, বা অনেকেই পারেন নাই। লিখবেন এই সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে। আমি হয়তো বা ভিডিওর ছোট কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি। আরও বিস্তারিত জানতে হলে আপনাকে আরও অনলাইন ঘাটাঘাটি করতে হবে, আরও দেখতে হবে, এবং হ্যাঁ, সেই সাথে আমাদের চ্যানেলটির সাথেও থাকতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে।